এবার আজ আমরা দেখতে চলেছি যে কিভাবে আমাদের সুপার অ্যাডমিন প্যানেল দিয়ে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মার্কেট প্লেস। এটা মধ্যে মাল্টি ভেন্ডার রিপোর্ট, ঠিক আছে, স্টোর, ডিফারেন্ট টাইপের স্টোর আছে, তারপর উইথড্রলস, যে ভেন্ডাররা যে উইথড্রলস করছে, তারপর যে কারা আনভেরিফাইড মানে কারা ওয়েবসাইট থেকে, মানে ভাবুন কি আপনার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আছে, এখান থেকে অ্যাজ আ ভেন্ডার ডাউন দিয়ে হলো রেজিস্টার করলো, ঠিক আছে, আমি যে রেজিস্টার অপশনে যাই, তো কেউ অ্যাজ আ ভেন্ডার রেজিস্টার করছে, ঠিক আছে, অ্যাজ আ ভেন্ডার রেজিস্টার করছে, তাহলে কি করে আমরা তাদেরকে ভেরিফাই করো, মানে তাদেরকে অ্যাপ্রুভাল দেবো যে তারাই আমাদের সিস্টেমে এসে কাজ করতে পারবে। এখানে একটা একটা গেল। সেকেন্ড হচ্ছে কেউ যদি ভেন্ডার হয়, এটা আমরা পরে একটা ভিডিওতে দেখবো যে কেউ যদি ভেন্ডার হয় সে কিভাবে কোনো প্রোডাক্ট আপলোড করছে, আর প্রোডাক্টটা আপলোড করার পর আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা তাকে তার প্রোডাক্টটা যখন আমি চেক আউট করবো যে সেই প্রোডাক্টটা জেনুইন কিনা, আমরা অ্যাপ্রুভাল দেবো। দেন অ্যাপ্রুভাল দেওয়ার পরেই সে কিন্তু নিজের প্রোডাক্টটা নিয়ে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবে। তাহলে আমরা দেখে নিচ্ছি হচ্ছে প্রোডাক্টের সেকশনে আপনার মার্কেট প্লেসের আন্ডারে। এবার আজকে আমরা দেখবো যে কি করে রিপোর্টস, মানে আপনার যে ডিফারেন্ট যে ভেন্ডার আছে তাদের রিপোর্টস কি, ঠিক আছে, বাই ম্যানুয়ালি, ঠিক আছে, এখানে কাস্টমাইজ আপনার অপশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার কাস্টম রিপোর্ট দেন দেখতে পারবেন। দেখছি এখানে কি কি সেল কমিশন এসছে, মানে আপনার যে সেল করেছে ভেন্ডার তার কমিশন আপনার কত এসছে, হচ্ছে আপনার আর্নিং কত হয়েছে ওটা থ্রু। নেক্সট হচ্ছে আপনার এখানে স্টোর রেভিনিউ কত আছে, ডিফারেন্ট টাইপের স্টোর থেকে কত রেভিনিউ উঠেছে, সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। নেক্সট আমি কি পাচ্ছি, এখানে স্টোরের অপশন পাচ্ছেন, ঠিক আছে, আমি ডিফারেন্ট যতগুলো টাইপের স্টোর আপনার অ্যাভেলেবল আছে আপনার পার্টিকুলার আপনার ই কমার্সের আন্ডারে, তাদেরকে আপনি ডিফারেন্ট ব্রাঞ্চগুলোকে আপনি এখানটা ভিজিবল করাতে পারেন। ঠিক আছে, আপনি নিউ ক্রিয়েটও করতে পারেন, ঠিক আছে, স্টোরের নাম, স্টোরের মানে ওদের কোম্পানি, মানে ওদের কি কি কোম্পানি ওখানটা অ্যাভেলেবেল করে, তো ওই কোম্পানি পার্টিকুলার এই স্টোরের কোম্পানিটা, जैसे কোন কান্ট্রিতে অ্যাভেলেবল আছে, কোন স্টেট, কোন সিটি, তার অ্যাড্রেস কি, পিনকোড কি, ইমেল আইডি থাকলে ইমেল আইডি কি, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, ডেসক্রিপশন ওই স্টোরে, ঠিক আছে, জাস্ট এখানে কন্টেন্ট দেওয়ার পর এখানে সাইডে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হবে, লোগো, ঠিক আছে, পার্টিকুলার স্টোরের লোগোটা কি, লোগো দিতে পারেন, ঠিক আছে। স্টোর মানে আই গেস আপনি জানবেন যে কোনো একটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লোকেশনে ব্রাঞ্চে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোর্স অ্যাভেলেবেল থাকে, ডিফারেন্ট ব্রাঞ্চের স্টোর্স, তো কোন স্টোর থেকে পার্টিকুলার প্রোডাক্টটা আসছে, তো ওটা আপনি এখানে ই কমার্স সেকশনে আমাদের মনে আছে যেখানে স্টোর আমরা এখানটা সিলেক্ট করেছিলাম, করতে পারি। তো এখানটা কি করে হচ্ছে, ওটা ওটা হচ্ছে আপনার এখান দিয়ে। তো এখানটা আমি কি দেখছি, পাবলিশ করার পর সেভ করলে, তো আমার এখানটায় প্রোডাক্ট আপনার স্টোরের ওনার কে, তো স্টোরের ওনার আই গেস আপনি এখানে দেখতে পারবেন। আমার যেন মনে আছে যে এখানটায় ভেন্ডার, কোন ভেন্ডার হচ্ছে আপনার স্টোরের ভেন্ডার, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারছেন। তো আমরা কোনো নতুন ভেন্ডার অ্যাড করছেন, তার লোগো অ্যান্ড দেন লাস্টের মধ্যে সেভ বা সেভ এন্ড এক্সিট। ওকে, তো এটা করলেই আপনার স্টোর এখানটা কোন জায়গায় জায়গায় অ্যাভেলেবল আছে ওই স্টোর গুলো আপনি এখানটা দেখাতে পারছেন, স্টোরের নাম কি সবকিছু, ঠিক আছে। এটা হচ্ছে উইথড্রলস, আপনার যদি পার্টিকুলার কমিশন যতগুলো আসবে, ঠিক আছে, সবগুলো আপনি এখানটা দেখতে পারবেন, মানে পার্টিকুলার যে আপনার ভেন্ডারদের থেকে কতগুলো কমিশন আসছে সবগুলো আপনি এখানে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে আমি যদি ভেন্ডার্সে ঢুকি, এখানে কতগুলো ভেন্ডার্স, এখানে আমি ডাইরেক্টলি ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে আর অ্যাপ্রুভাল দিতে হচ্ছে না ভেন্ডারকে, বা কেউ যদি আপনার যদি ওয়েবসাইট থেকে যদি কেউ ভেন্ডার অ্যাপ্রুভাল মানে আপনার অ্যাপ্লাই করে, ঠিক আছে, রেজিস্টার করার সময় অ্যাপ্লাই করে, তাহলে সে কোথায় চলে যাচ্ছে, আগে ভেন্ডারে কিন্তু আসছে না, সে চলে যাচ্ছে হচ্ছে আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, মার্কেট প্লেস আন্ডারে চলে যাচ্ছে যে আনভেরিফাইড ভেন্ডার্স, এইখানটা আপনার আসছে, ঠিক আছে। তারপরে যখন আপনি ভেরিফাই করছেন, ঠিক আছে, তখন কোথায় আসছে, তখন ঢুকছে হচ্ছে আপনার এই সেকশন, এখানে লিস্ট হচ্ছে যেখানে ভেন্ডার দিয়ে আপনার পুরো নাম দেখতে পারবেন। অ্যান্ড শুধু এটাই না, আপনি একটা নতুন ক্রিয়েট করলে আনভেরিফাইড এখানে যাচ্ছে না, ঠিক আছে, ইজ ভেন্ডার করলে তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনার এখানে এজ এ ভেন্ডার রেজিস্টার হয়ে যাচ্ছে, মানে আপনি যদি করেন তাহলে ডাইরেক্ট ভেন্ডার রেজিস্টার হচ্ছে, যদি ওদের নিজের থেকে করতে হয় তাহলে আগে আনভেরিফাইড ভেন্ডারে যায়, দেন সে এজ এ মানে ভেরিফাইড ভেন্ডারে চলে আসে যখন আপনি অ্যাপ্রুভালটা দেন, ঠিক আছে। এই সব কিছু আমরা দেখবো কি করে একটা যখন ভেন্ডার ক্রিয়েট করবো তখন আমরা দেখবো, মানে ভেন্ডার সেকশনে, ঠিক আছে। দেন হচ্ছে ফোন নাম্বার, ডেট অফ বার্থ, দেন যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর ইমেল আইডি দিয়ে সে অ্যাজ আ ভেন্ডার যখন লগ ইন করবে, মানে কাউকে নিজের ওয়েবসাইটে যখন লগ ইন করবে, ঠিক আছে, তখন সে দেখতে পারবে পার্টিকুলার সেই সেকশনে, মানে ওকে কি কি কাজ করতে হবে। দেন সেভ এন্ড এক্সিট করলে অ্যাজ আ ভেন্ডার সে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো ভেন্ডার দেখলাম, ঠিক আছে, কি করে ক্রিয়েট করতে হয় দেখলাম, আনভেরিফাইড ভেন্ডারে কি করে করতে হয়, সেটিংসে গিয়ে আপনার বেসিক সেটিংস আপনার মার্কেট প্লেস রিলেটেড সবকিছু আপনি সেট আপ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন যেরকম লেখা ওটা ওটাই কাজ, ঠিক আছে, সব সেটিংস গুলো বাই দেবে আমরা এখানে পুরো আপনাকে সেট আপটা করে দিচ্ছি, ঠিক আছে। হাইট, স্টোর ফোন নাম্বার, ইয়েস, ঠিক আছে, স্টোরের ফোন নাম্বার যেন না দেখা যায়, ইমেল আইডি যেন না দেখা যায়, যেহেতু সোশ্যাল লিঙ্ক যেন না দেখা যায়, মানে এখানে যতগুলো মার্কেট মানে আপনার ভেন্ডার্স থাকবে তাদের যেন এখানে যেন নাম, ফোন নাম্বার যে দেখা যায় কি না দেখা যায় সবকিছু সেটিংস আপনি নিজের মতন এখানে করে নেওয়ার পর জাস্ট আপনি সেভ এন্ড সেটিংস করে নিতে হচ্ছে, ঠিক আছে।
দেন হচ্ছে আপলোড সাইজ, মানে ভেন্ডার যে আপলোড করবে তার ম্যাক্সিমাম যেন 10 MB যেন হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজেস 20টা যেন ম্যাক্সিমাম করতে হয়। যদি আমি যদি আরো করতে চাই, তার মানে কোনো একটা প্রোডাক্টের জন্য 20টা যেন ম্যাক্সিমাম যেন প্রোডাক্ট আপলোড করতে পারে। তো এই পুরো সেট আপ সেটিংস গুলো আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। যেরকম যেটা যেটা লেখা ওটা ওরকম করে সেট আপ করতে পারছেন। ঠিক আছে, করার পর দেন জাস্ট আপনাকে সেভটা করে নিতে হবে। তো আজকে আমরা দেখলাম কি করে রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, পার্টিকুলার স্টোর, পার্টিকুলার ভেন্ডার, পার্টিকুলার যে কোনো যে জায়গা কি কি রিপোর্ট হচ্ছে এবং আপনার কত ওখান থেকে কমিশন নিচ্ছে। দেন হচ্ছে আপনি স্টোর আপলোড করতে পারছেন, স্টোর এখানে ম্যানেজ করতে পারছেন, স্টোর ডিলিট করতে পারছেন, উইথড্রলস আপনি চেক আপ করতে পারেন যে আপনি কত কমিশন পাচ্ছেন পার্টিকুলার কোন ভেন্ডার থেকে, কোনটা আনভেরিফাইড ভেন্ডার, কোনটা ভেরিফাইড ভেন্ডার, তার আন্ডার যে সেট আপ গুলো আছে সবকিছু আপনি এখান থেকে সেট আপ গুলো চেক আপ করতে পারছেন। এটা ছিল হচ্ছে আমাদের সিস্টেম, যেটা দিয়ে আপনি মার্কেট প্লেসের ব্যাপারে জানবেন। থ্যাংক ইউ।